আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। পুলিশ লোকাপের খাবারে অরুচি, ভালো খাবার না পেয়ে তদন্তে অসহযোগিতা। একজন মা গ্রেফতার হয়েছে তার নিজের ৮ বছরের শিশুকে খুন করার অভিযোগে। আর খুনের প্রধান কারণ হিসাবে উঠে এসেছে মায়ের তার বান্ধবীর সাথে সমকামী সম্পর্কের জন্যই খুন হতে হয়েছে ছোট্ট শিশুকে। ইতিমধ্যেই কানাইপুর আদর্শনগর এলাকার ৮ বছরের শ্রেয়াংশু শর্মা খুনের ঘটনায় গ্রেফতার হয়ে পুলিশি হেফাজতে রয়েছে শিশুর মা শান্তা শর্মা ও তার বান্ধবী ইফফাত পারভিন। আর এই নৃশংস খুনের ঘটনার তদন্তে একে উঠে আসছে একের পর এক তথ্য। একজন মা কিভাবে তার বান্ধবীর সাথে পরিকল্পনা করে নিজের শিশুকে খুন করল সেই প্রশ্নই ঘুরছে সকলের মুখে মুখে। আর অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছে সকলেই। কিন্তু একটা নিষ্পাপ শিশুকে খুন করেও নিরুত্তাপ শিশুর মা ও তার বান্ধবী। তারা এখনো মজে রয়েছে নিজেদের সমকামী সম্পর্ক নিয়েই। যেন তারা ভেবে নিয়েছে পুলিশ হেফাজত থেকে বেরিয়ে এবার তারা শান্তিতে সংসার পাতবে। ইতিমধ্যেই পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেছে দুজনেই, কিন্তু তাতে নেই কোনো আক্ষেপের সুর। এখনও তারা নিজেদের চিন্তাতেই মগ্ন। পুলিশের কাছে মুখরোচক খাবারের আর্জি জানাচ্ছে শান্তা ও তার বান্ধবী। সেসব খাবার না পেয়ে তদন্তে মুখ বন্ধ করেছে দুজনেই। অন্যদিকে জানা যাচ্ছে কোন্নগর কানাইপুরে গঙ্গা নগরে জমি কিনেছিলেন শান্তা, সেই জমি মধ্যস্থতা করে দেন কানাইপুরের এক ব্যক্তি। তার দাবি ৭ বছর আগে তার মাধ্যমেই ৪ লক্ষ টাকার বিনিময়ে ২ কাঠা জমি কেনেন শান্তা শর্মা। তার নামে মিউটেশনও করা হয় সেই জমি। কথা ছিল সেখানে বাড়ি করার মাঝেমধ্যে সেই জমি দেখতে আসতেন শান্তা। তিনি জানান একবার হয়তো শান্তা স্বামী পঙ্কজ শর্মাকে জমি দেখানোর জন্য নিয়ে আসেন। হয়তো বান্ধবীকে নিয়ে আলাদা করে ঘর করার স্বপ্ন দেখছিলেন শান্তা। কানাইপুরে হরিসভার বাসিন্দা সঞ্জয় কুমার সাঁতরা জানায় শান্তা শর্মা বাড়ি করার জন্য বছর ৭ আগে আমার মাধ্যমে ২ কাঠা জমি ৪ লাখ টাকা দিয়ে কেনেন। প্রথমে আমাকে ২ লাখ টাকা দিয়েছিলেন, তারপরে মাস ৩ মধ্যে আরও ২ লাখ টাকা দিয়ে জমিটা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন। কথা ছিল সেখানে বাড়ি ঘর করার, কিন্তু এখনো জমিটা সেই অবস্থাতেই পড়ে রয়েছে। বছর ২-৩ আগে শেষবার এসেছেন জমিটা দেখতে, তারপর থেকে আর আসেননি। স্কুটি গাড়ি করে স্বামীকে নিয়ে আসতেন তিনি। তাহলে কি কানাইপুর এলাকাতেই বাড়ি করে বান্ধবী ইফফাত পারভিনকে নিয়ে সংসার পাতার কথা ভেবেছিলেন শান্তা? আর কানাইপুর এলাকায় নতুন সংসার পাতলে পরে হয়তো শ্রেয়াংশু বড় হয়ে পথের কাঁটা হতে পারত, সেই ভেবেই কি খুন? আর স্বামী পঙ্কজ শর্মা কি এতদিনে কিছুই বুঝতে পারেনি? এসব কথায় ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের। তবে এই বিষয়ে আদর্শনগর এলাকার দীর্ঘদিনের বাসিন্দা প্রাক্তন পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন, একটা নিষ্পাপ শিশু সন্ধ্যা বেলা খুন হয়ে গেল, এটা খুব মর্মান্তিক। আর এই ঘটনার তদন্তে পুলিশ খুবই ভালো কাজ করছে। ইতিমধ্যেই শিশুর মা ও তার বান্ধবী গ্রেফতার হয়েছে। কিন্তু একটা এত বড় পরিকল্পনা করে একটা নিষ্পাপ শিশুকে খুন একটা মাথার এটা কাজ নয়। এই শান্তা শর্মা ও ইফফাত পারভিন এর পরিবারের সদস্যদের আরও জিজ্ঞাসাবাদ করা দরকার, হয়তো তাহলে এর পিছনে আরও কারো নাম উঠে আসতেও পারে। তবে পুলিশ খুবই ভালো কাজ করছে। আগামী দিনে আরও কেউ গ্রেফতার হলে এই ঘটনায় অবাক হওয়ার কিছু নেই। আমি কানাইপুর হরিসভার বাসিন্দা, আমার নাম সঞ্জয় কুমার সাঁতরা। আমি কানাইপুরে থাকি। শান্তা শর্মা আমার থেকে জমি কিনেছিলেন ২ কাঠা। উনি বাড়ি করার প্ল্যান ছিলেন, যে বাড়ি করবেন বলে। উনি বছর কত ৬-৭ টাকায় আগে কিনেছিল? ৪ লাখ টাকা কিনেছিলেন ২ কাঠা জমি। ২ লাখ করে কাঠা হিসাবে ৪ লাখ টাকায় কিনেছিলেন। উনি এখনও জমিটা ওইভাবে পড়ে আছে। কিভাবে টাকা দিয়েছিল? টাকা দিয়েছিল, প্রথমে ২ লাখ টাকা অ্যাডভান্স করেছিল, তারপর ৩ মাস টাইম নেওয়ার পরে উনি ৩ মাসের মধ্যে পুরো টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিয়েছিল। এবং জমিটা মিউটেশন হয়ে গেছে, সব হয়ে গেছে। জমিটা ওইভাবেই পড়ে আছে, এখনও জঙ্গল হয়ে পড়ে আছে। এখন উনি মাঝে মাঝে আসে, মাঝে মাঝে বছর ২-৩ আগে একবার এসেছিল দেখতে, তারপর আর আসেনি, দেখা যায়নি ওনাকে। যখন উনি আসতেন কোনো মহিলা কি সঙ্গে আসতো? না, মহিলার সঙ্গে আসতো না, উনি একাই আসতেন। ওনার স্বামীকে নিয়ে আসতেন, পঙ্কজ শর্মাকে। স্কুটি গাড়ি করে আসতেন, পঙ্কজ শর্মার সাথেই এসে দেখাশোনা করে যেতেন। জমিটা হচ্ছে আমাদের চক্রবর্তী নগরের একদম লাস্ট মাথায়, এখানে কিনেছিলেন। দেখুন, জমি অনেক লোকেই চায় যে নিজের ঘর বাড়ি হোক, হয়তো সেটাকে মাথায় রেখেই জমিটা কিনেছিল, এটা মানে আমার ভাবনা।
তা শিশু খুনের সঙ্গে যেখানে কানাইপুরেই মানে জমি কিনলো, তাহলে কি বাচ্চা শিশুটি একটা পথের কাঁটা হতে পারতো তাদের এই সমকামী সম্পর্কে, সেই কারণেই কি খুন বলে মনে হয়? একদম বড় হলে নিশ্চিতভাবে ওই শিশুটা তাদের জীবনের একটা ব্যথার কারণ হতো। আমার মনে হয় যে এটা একটা কারণ থাকতে পারে, যে অস্বাভাবিক তার মৃত্যুটা যেভাবে ঘটানো হয়েছে, ওটা একটা কারণ হতে পারে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই জমির সঙ্গে পারভিনেরও একটা যোগ ছিল এবং দুজনে একটা সেটেল হওয়ার ব্যাপার ছিল। দেখুন, আমি যতটুকু জানি যে শান্তা শর্মার ইকোনমিক্যাল স্ট্যাটাস যা ছিল তাতে আলাদা করে জায়গা নেওয়ার খুব একটা সম্ভাবনা কম আছে। নিশ্চিতভাবে পারভিনের এর মধ্যে যোগ সংযোগ থাকতে পারে। দুজন হয়তো মিলে যৌথভাবেই জায়গাটা নিয়েছে, যাতে তারা নিজের সংসার, সেট সংসার যেটা ওরা বলছে, সেটা একসঙ্গে করতে পারে। আর যেটা জানা যায়, পুলিশের তদন্তে একটা অসহযোগিতা, যেটা জানা যাচ্ছে যে তাদের ভালো মন্দ খাবার পছন্দ, থানার খাবার তারা পছন্দ করছে না। বিরিয়ানি থেকে শুরু করে চাইনিজ খাবার চাইছে পুলিশের কাছে। পুলিশও বেশি ওদেরকে সেবা করছে বলে হয়তো পুলিশকে আবদার বেশি করছে। এদের সঙ্গে তো অমানবিক ব্যবহার আমাদের করা উচিত ছিল, কিন্তু আমাদের সংবিধানের মধ্যে এরকম কোনো জায়গা নেই যেভাবে আমরা অমানবিক ব্যবহার করতে পারি। তারা যে সঙ্গীন অপরাধ করেছে, তার জন্য তাদের সঙ্গে কিন্তু মানিক ব্যবহার করা কোনো কারণ হয়ে ওঠে না। কিন্তু তবুও সংবিধানকে স্যালুট জানাতে হবে। সংবিধান প্রত্যেকটি মানুষকে একটা অধিকার দিয়েছে। ওরা অসহযোগিতা করবে কারণ চাইছে যে আমরা এই অসহযোগিতা করে এখানে বা কোর্টে আমরা গিয়ে নিজেকে মিথ্যে বলে যদি বেরিয়ে আসতে পারি, তাহলে আবার আমাদের ওই যে ভাবনা চিন্তা যে সংসারটা ছিল সেটা হয়তো চালাতে পারবো। শিশু খুনের দিনে প্রথম দিন থেকে আপনি ঘটনাটার সঙ্গে রয়েছেন, দেখছেন, জানছেন, আগামী দিনে কি ওর এই শান্তা শর্মা এবং পারভিন ছাড়াও তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারে বা যুক্ত থাকতে পারে বলে মনে হয় ষড়যন্ত্রে? দেখুন, দুজনকে আমরা বা কেউ কখনো কামনা করেনি যে দুজন পাওয়া যাবে এটাতে তিনজন হয়, তো এটাতে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। কারণ আছে যে অত বড় প্ল্যানিং, অত বড় ঘটনা, অত বড় হত্যা একটা ইন্ডিভিজুয়াল মস্তিষ্কের কখনো খেল হতে পারে না। এই খেলের পিছনে নিশ্চিতভাবে কোথাও না কোথাও অন্য কেউ আছে। যদি তিনটের পরে যদি তিনটে হয়, তবুও খুব আশ্চর্য করা কোনো। পুলিশ ইতিমধ্যে 120 ধারা যোগ করেছে, তো সেটা থেকে কি মনে হয়? নিশ্চিতভাবে আমি তো আপনাদের খেয়াল থাকবে, আমি প্রথমবারেই বলেছিলাম প্রথম দিনেই যে দুই পরিবারের সদস্যগুলোকে আরও ভালো করে ইন্টারোগেট করা উচিত। তার জন্য 120। নিশ্চিতভাবে পুলিশকে আয়না দেখানো আমার কোনো কারণ নেই। পুলিশ যথেষ্ট বুদ্ধি রাখে, পুলিশ যথেষ্ট আইনটাকে আমার চেয়ে বেশি বোঝে। পুলিশ যা করেছে ঠিক করেছে, আর আমি পুলিশের প্রত্যেকটি পদক্ষেপকে আমি স্বাগত জানাই যে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কেসটাকে দেখেছে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।